হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করব মুরগির মাংস। তার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিব 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, এলাচ আর একটা স্টার মশলা। এখন দিয়ে দিব কতগুলো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজা করে দিয়ে দিব 2টা টমেটো। পেঁয়াজের সাথে টমেটোটা আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে তারপর আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখন আমি পেঁয়াজের সাথে মাংসটা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এখন আমি একে একে সবগুলা মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 চামচের একটু বেশি জিরা বাটা, 1 চামচ ধনিয়া বাটা, 2 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আমি একটু মাংসটা ঝাল ঝাল করে রান্না করব, তার জন্য এখানে 3 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে সব শেষে 2 চামচ টক দই দিয়ে আমি সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন মশলার সাথে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা যদি মশলার সাথে ভালোভাবে কষানো হয় তাহলে মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো আমার মাংস ভালোভাবে কষে এসেছে। এখন আমি মাংস ঝোল অনুযায়ী হালকা গরম জল দিয়ে দিব। এই তো এখন আমি দিয়ে দিব আমার ভেজে রাখা আলুগুলো। আমি আলুগুলো আগে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। এই তো আমার মাংস প্রায় হয়ে এসেছে। আমার মাংসটা কিন্তু বেশ সুন্দর একটা কালার এসেছে। আমি মাংসের মধ্যে স্টার মশলাটা দেওয়াতে কিন্তু মাংসের মধ্যে সুন্দর একটা সেন্ট উঠেছে। এখন আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব। সব শেষে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আমার মাংসের ঝোল। এখন আমি কতগুলো ভেজে রাখা বেরেস্তা উপর থেকে মাংসের উপরে ছড়িয়ে দিব। আমার মাংসটা কিন্তু যেমন সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এক কথায় দারুণ।